লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এটিভি নিউজে স্বাগতম জানিয়ে এসকে কাদেরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে অত্র ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহিদুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাক্তার বিশ্বাস রাজীব কিশোর। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার, ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম জুয়েল, ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাক্তার তানভীর হাসান, পরিচালক উন্নয়ন মোহাম্মদ মাসুম বিল্লাহ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাক্তার মোহাম্মদ মাজেদুল হক, সহকারী পরিচালক উন্নয়ন মোহাম্মদ তানজিম হোসেন, রিন্টু দাস, উইলিয়াম মণ্ডল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আলোচকবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। হোমিওপ্যাথিক ডাক্তার বিশ্বাস রাজীব কিশোর তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা মানে শুধু একটি পতাকা নয়, একটি দেশ নয়। স্বাধীনতা মানে অধিকার, ন্যায় বিচার, সমতা এবং উন্নয়নের সুযোগ। একটি উন্নত, সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে লাইফ সায়েন্স, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরি করছে। প্রশিক্ষিত শিক্ষার্থীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, মানবিকতা ও দেশপ্রেমের আলোকে কার্যক্রম পরিচালনা করে গড়ে তুলবে একটি আদর্শ, উন্নত ও কল্যাণমুখী বাংলা। পরিশেষে মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।